রবিবার সকালে শিবপুর বিধানসভার বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ তার দ্বিতীয় দফার প্রচার সারলেন শিবপুরের 50 নম্বর ওয়ার্ড বালিটিকুড়ি ধারাপাড়া রামকৃষ্ণ পল্লী কালীতলার শুটকি মিল প্রকৃত জায়গা। এদিন প্রচারের সময় সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শুনলেন। প্রার্থী নিজেই নির্বাচনে জিতলে তাদের অভাব অভিযোগ মেটানোর চেষ্টা করবেন এমন প্রতিশ্রুতিও দিয়েছেন। ক্রমাগত মানুষের সঙ্গে ঘটা অন্যায় নিয়ে মুখ খুলেছে, প্রতিবাদ করেছে। আপনারা সবাই জানেন যে মানুষের টাকা এই শাসক দল কিভাবে চুরি করছে, অপচয় করছে, সেটা জানাতে গিয়ে প্রায় 300 জন আমাদের কার্যকর্তাকে খুন হতে হয়েছে। মানুষ এগুলো দেখছেন, মানুষ দেখেছেন যে বিজেপির কর্মীরা, সাধারণ লোকাল যে কার্যকর্তারা রয়েছেন বা যারা সমর্থক রয়েছেন, তারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তাদের জীবিকা বন্ধ করে দেওয়া হয়েছে। সত্যি কথা বলা যাবে না। মানুষ নিজে দেওয়ালে তার পিঠ ঠেকে গেছে, সে বদল চাইছে। তারা কংগ্রেসকে দেখেছেন, তারা বামেদের দেখেছেন, তারা ভারতবর্ষে 28টা রাজ্যের মধ্যে কি করে লুটপাটহীন ভোটে, রক্তপাতহীন ভোটে 20টা রাজ্যকে বিজেপিকে নিয়ে এসে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জনজাতি, উপজাতি, আদিবাসীর মানুষ তারা সরকার তৈরি করে পশ্চিমবঙ্গে থেকে অনেক ভালো আছেন। তারা দেখেছেন যে কেন্দ্রীয় সরকার ধর্ম, কার কোন রাজনৈতিক মতামত সেটাকে উপেক্ষা করে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো মানুষের জন্য দেওয়া রয়েছে প্রত্যেকটি রাজ্যে, মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলোকে আটকে আর্থিক দিক থেকে যুব সমাজকে, মহিলাকে, স্কুলগুলোকে, রাস্তাঘাটগুলোকে অনুন্নয়ন করে রেখে দিয়েছেন। পাছে যদি কেন্দ্র সরকারের নাম না হয়। আয়ুষ্মান ভারত কার্ড তো সবার, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই বিজেপি বিরোধী রাজ্যগুলো তারাই অপূর্ব কার্ড নিয়ে স্বাস্থ্যসাথী কার্ডের থেকে যা 10 গুণে পাওয়ারফুল, সেটা দিয়ে মানুষের চিকিৎসা ব্যবস্থা যাতে না হয় পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আটকে রেখে দিয়েছে। প্রথম প্রচার শুরু হলো শিবপুর কেন্দ্রে। কি মানে বার্তা দিয়ে মানুষের কাছে পৌঁছবেন? মানুষ কেন রুদ্রনীল ঘোষকে অ্যাকসেপ্ট করবে? একটাই কথা, মানে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওই হরে কৃষ্ণ হরে হরে, ঘরের ছেলে ঘরে ঘরে। প্রত্যেকেই চাইছেন, যারা শিবপুরবাসী তারা জানেন যে পুরো দুর্ভোগ কি। প্রশাসনিক ভাবে এখানে যারা মানুষজন রয়েছেন তারা জানেন যে সামান্য বৃষ্টিতে জলমগ্ন হয়ে থাকা অপরিকল্পিত নিকাশি ব্যবস্থা, হাওড়ার পুরসভা সম্পূর্ণ অকেজো থাকবার জন্য যে ধরনের ভ্যাট থেকে শুরু করে ময়লা সেগুলো পড়ে থাকছে, যা রোগ জীবাণু তৈরি করছে। অপরিকল্পিত রাস্তা, যে রাস্তার সংস্কার নেই, ঘরে ঘরে জল নেই। তো যে ঘটনাগুলো তৈরি হয়েছে এগুলো প্রত্যেকটি পরিকল্পিত। তার জন্য আমাদের মানুষের ট্যাক্সের টাকায় পুরবাসীর জন্য মিনিমাম যে কাজ সেটাকে না করে তৃণমূলের প্রশাসন, এমএলএ, কাউন্সিলর তারা পুকুর বোঝাতে ব্যস্ত, তারা পুরনো বাড়ি ভেঙে প্রমোটিং করতে ব্যস্ত, তারা এলাকার নেশার বিভিন্ন রকমের যে দ্রব্য সেগুলোকে বিক্রি করে যুব সমাজকে খতম করতে ব্যস্ত। আমি যদি শুধু 47 নম্বর ওয়ার্ডের কথাই বলি, 20-22 জন এই কয়েক বছরে মারা গেছে নেশা করতে গিয়ে। কাদের প্রশ্রয় হয়েছে? পুলিশ এখানে মুখ বন্ধ করেছিল তৃণমূলের কাউন্সিলর, এমএলএ, যারা নেতা রয়েছেন তাদের নির্দেশে। এটা একটা অন্ধকার। এই অন্ধকারটা হাওড়ার মতো 500 বছরের পুরনো প্রাচীন শহরের কাছে কাম্য নয়, শিবপুরের কাছে তো অবশ্যই কাম্য নয়। এবং এখানে কেউই আমার ভোটার নয়, যারাই রয়েছেন তারা আমার প্রতিবেশী, তারা আমার আত্মীয় স্বজন, বন্ধু। তারা ছোটবেলা থেকেই এখানে আমায় পড়াশোনা করতে দেখেছেন, কলেজে যেতে দেখেছেন। এখান থেকেই ছাত্র রাজনীতি, এখান থেকেই আমার শিল্প সংস্কৃতির সম্পর্কে যোগাযোগ পুরোটা তৈরি হয়েছে। তারা আমার বেড়ে ওঠা জানেন, বাবা শিক্ষক ছিলেন, পরিবার তাদের সবাইকে চেনেন, জানেন।
তাই তারা চাইছেন অন্ধকার থেকে মুক্তি, এবং সেই অন্ধকার থেকে মুক্তির জন্য তারা ভারতীয় জনতা পার্টির উপরই আস্থা রাখছেন। লাগাতার যেভাবে ভারতীয় জনতা পার্টি দীর্ঘ